আরাফার মর্যাদা ফজিলাত সম্পর্কে আমরা কিছু কথা শুনব এবং বোঝার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনা, বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইদনি বিরুহিল কুদুসি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত উপস্থিতি, এখন চলছে জিলহজ মাস। সামনে 2 দিন পরেই কুরবানি হবে। তো জিলহজ মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। পৃথিবীর বুকে 4টি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত মাস। কয়টি মাস? 4টি মাস। যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাস হলো বছরে 12টি, এবং এই 12টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্মানের মাস হলো 4টি। 1 নম্বর হচ্ছে মুহররম, জিলকদ, জিলহজ আর রজব মাস। এই 4টি মাস হচ্ছে সবচেয়ে সম্মানের মাস। তো আমরা যে মাসে অবস্থান করছি সেটা হলো জিলহজ মাস। জিলহজ মাসের ফজিলাত রয়েছে এবং এই মাসে আমাদের হজ সম্পাদন করতে হবে। হজের সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা জানবো, আজকে শুনব। হজ হচ্ছে আরবি শব্দ। এই আরবি হজ শব্দের অর্থ হলো সংকল্প করা। কি করা? সংকল্প করা। সংকল্প করার স্থান হলো অন্তর। কোথায়? অন্তরে সংকল্প করতে হয়। পারিপার্শ্বিক অর্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বছরের একটি নির্দিষ্ট সময়ে আল্লাহর নৈকট্য লাভের আশায় হজ সম্পাদন করা। অনুরূপভাবে উমরা পারিপার্শ্বিক অর্থে বছরের যে কোনো সময়ে। উমরা কিন্তু নির্দিষ্ট সময়ে না, তবে বছরের যে কোনো সময়ে আপনি উমরা করতে পারেন। বছরের যে কোনো সময়ে উমরা পালন করা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। হজ বছরে একবার পালন করতে হবে, একবারই ফরজ। তারপর থেকে যা করবেন সব নফলে পরিণত হবে। উমরা একবার পালন করাই সুন্নাত, তবে একের অধিক যদি করেন তাহলে নফলে পরিণত হবে। উমরা করা সবচেয়ে উত্তম হচ্ছে রমাজান মাসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রমাজান মাসে উমরা পালন করে সে যেন কবুল হজ পালন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি হজ পালন করে আল্লাহকে সন্তুষ্ট খুশি করার জন্য, কোনো রকম অশ্লীল অপকর্ম না করে, হজের যত নিয়ম কানুন আছে সঠিকভাবে প্রতিপালন করে, তাহলে সে যেন নবজাতক শিশুর মতো, যেমন নবজাতক শিশুর কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনিভাবে একজন হজ পালনকারী যদি সঠিকভাবে হজ সম্পাদন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি মোতাবেক হজ যদি সম্পাদন কেউ করে থাকে, তাহলে একজন নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ নেই, ঠিক তেমনি তার কোনো গুনাহ নেই, এবং মাবরুর বা কবুল হজের পরিণাম হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হজ হচ্ছে ফরজ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের খুঁটি বা বুনিয়াদ হচ্ছে 5টি। কয়টি?
5টি। প্রথম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই, মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রসুল, অর্থাৎ ঈমান। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হাজ্জি, এবং বাইতুল্লাহর হজ পালন করা, ওয়া সাওমি রমাদান, এবং রমাদানের সিয়াম পালন করা। এই হাদিস থেকে বোঝা গেল যে হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই স্তম্ভের স্থান হলো 4 নম্বরে। প্রথম নম্বরে কি? ঈমান। 2 নম্বর হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান। 4 নম্বর হচ্ছে হজ পালন করা। 5 নম্বর হচ্ছে আপনার রমাজানে সিয়াম পালন করা। তাহলে 4 নম্বর, চতুর্থতম স্থান হচ্ছে হজের। নামাজ যেমন ফরজ, ঈমান আনয়ন করা যেমন ফরজ, সালাত আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রমাজানে সিয়াম পালন করা যেমন ফরজ, ঠিক তেমনিভাবে হজ পালন করাও ফরজ। কোনো ব্যক্তি যদি এই হজের ফরজিয়াতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, কাফেরে পরিণত হয়ে যাবে, সে আল্লাহ তাআলার সাথে কুফরি করবে। হজের ফরজিয়াত অনেকেই অস্বীকার করেছে, এমনকি অনেকেই হজ যে একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এটাকে ইবাদতই মনে করে না, মনে করে হজ করলে তো আমার টাকা নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সূরা আল ইমরানে বলা হয়েছে 97 নম্বর আয়াতে যে মানুষের উপরে আল্লাহ তাআলা বাইতুল্লাহর হজ ফরজ করেছেন যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে। আপনি এখান থেকে হজ করতে যাবেন, এই হজের অনুষ্ঠান সম্পাদন করতে যত টাকা লাগবে, যাওয়া এবং আসার খরচ যদি আপনার কাছে থাকে, তাহলে বাইতুল্লাহর হজ আপনার উপর ফরজ। হজের 2টা বিষয় দেখতে হবে। 1 নম্বর হচ্ছে শারীরিক সক্ষমতা, শারীরিক শক্তির প্রয়োজন আছে। 2 নম্বর হচ্ছে আর্থিক সক্ষমতা। এই 2টি না থাকলে আপনার হজ হবে না। শারীরিক সক্ষমতা যেমন প্রয়োজন, ঠিক তেমনিভাবে আর্থিক সক্ষমতাও আপনার থাকতে হবে। অনেকের শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতাও আছে, কিন্তু হজ করতে যায় না, ফরজ হয়ে গেছে। অধিকাংশ মানুষের উপর হজ ফরজ হয়ে গেছে। যাদের 8 বিঘা, 10 বিঘা, 15-20 বিঘা জমি আছে, তাদের উপর হজ ফরজ। কিন্তু ওই লোকটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার উপর কি হজ ফরজ না, বলবে যে এখন আমার উপর হজ ফরজ হয়নি, অথচ তার উপর ফরজ হয়ে বসে আছে। এই হজ ফরজ হওয়া সত্ত্বেও যদি কেউ হজ প্রতিপালন না করে, কিয়ামতের মাঠে এই ফরজ অস্বীকার করার পাপে আপনাকে এই পাপ বহন করতে হবে। তো আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, যাদের 8, 10, 15 বিঘা জমি আছে, এদের উপর হজ ফরজ। 1 বিঘা জমি বিক্রি করলে 7 লাখ 8 লাখ টাকা হয়ে যায়। 8 বিঘা জমির মধ্য থেকে যদি 1 বিঘা জমি বিক্রি করেন, 1 বিঘা জমি ভালো জমি বিক্রয় করলে আপনার হজ হয়ে যাবে। তাহলে আপনি কিসের আশায় এই ফরজ ছেড়ে দিয়ে আপনি জমি জমা যত্ন করতেছেন, জমি জমার উপর যত্নশীল হচ্ছেন, খুব সতর্ক হচ্ছেন, অথচ এই ফরজ ইবাদতের ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন আপনি করছেন না। এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। যার উপর ফরজ হয়েছে সে অবশ্যই প্রতিপালন করবে, যার উপর ফরজ হয়নি তাকে এটা প্রতিপালন করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ব্যক্তি জিজ্ঞাসা করলো যে কোন ইবাদত, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করা। তারপর জিজ্ঞাসা করলো কোন আমল শ্রেষ্ঠ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তারপরে লোকটি আবার জিজ্ঞাসা করলো যে কোন ইবাদত সবচেয়ে, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে মাবরুর হজ প্রতিপালন করা, অর্থাৎ কবুল হজ প্রতিপালন করা, এই আমল কিন্তু সবচেয়ে উত্তম আমল। এবং এই আমল যারা করবে তারা হচ্ছে সরাসরি আল্লাহর মেহমান। তারা কি? সরাসরি আল্লাহর মেহমান। যারা উমরা করে এবং যারা হজ প্রতিপালন করে তারা হচ্ছে আল্লাহর মেহমান। তারা যদি সেখানে গিয়ে বৈধ উপায়ে টাকা পয়সা ইনকাম করে বৈধ টাকা নিয়ে সেখানে গিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হয়ে সেখানে যদি বলে, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবং সে নবজাতক শিশু হয়ে যাবে। যেমন নবজাতক শিশুর কোনো পাপ হয় না, ঠিক যাদের হজ কবুল হয়ে যাবে তাদের অবস্থা এরকম হবে। শর্ত হচ্ছে আপনার অর্থ হালাল হতে হবে। আপনি আপনার মেয়ের জমি ফাঁকি দিয়েছেন, ছেলেকে বেশি করে জমি লিখে দিয়ে চলে গেছেন, যাওয়ার পরে ওখানে হজ করতেছেন আর ওই কাবা ঘরের গিলাফ ধরে দোয়া পড়তেছেন, আপনার দোয়া কখনো কবুল হবে না। আপনি যদি এই বাংলাদেশে আপনি যদি এলাকাতে কাউকে ফাঁকি দেন, জমি ফাঁকি দিয়েছেন কিংবা অর্থ ফাঁকি দিয়ে আপনি হজ করতে চলে গেছেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনার ছেলেকে জমি লিখে দিয়েছেন, ভালো কথা, আপনার মেয়ে যে পরিমাণ জমি পাবে সেই পরিমাণ ইসলামী শরিয়াত অনুযায়ী তাকে বন্টন করে দিয়ে যেতে হবে। তো জমি বন্টনটা মূলত মানুষ মৃত্যুবরণ করার পরে ছেলেমেয়েরা ভাগ বাটোয়ারা করবে। আপনি জীবিত থাকা অবস্থায় করলেন কেন? যদিও আপনি জীবিত অবস্থায় করেন, ভালো কথা, তাহলে ইসলামী শরিয়াত অনুযায়ী বন্টন করে যাবেন। ছেলে যতদূর পাবে আপনি দিয়ে যাবেন, মেয়ে যতটুকু পাবে দিয়ে যাবেন। কিন্তু মেয়েকে ফাঁকি দিয়ে আপনি হজ করতে চলে গেছেন, আপনার হজ কবুল হবে না। আল্লাহর কাছে যখন বলবেন, আল্লাহ আমি তো লাব্বাইক, আমি হাজির হয়েছি, হে আল্লাহ তোমার কোনো শরিক নাই, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবে যে, হে আমার বান্দা, তুমি তো তোমার মেয়েকে ফাঁকি দিয়ে চলে এসেছো, তোমার মেয়ের কাছে আগে ক্ষমা চাও, তারপরে আমার কাছে এসে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। এইভাবে অনেকে কিন্তু হজ করে, এই হজ কবুল হবে না। আবার ঘুষ খেয়ে টাকা অর্থ ইনকাম করে হজে চলে গেছে। যারা সিনেমার জগতে আছে তারা কিন্তু বছরে 2বার 3বার করে হজ করে। যারা এমপি মন্ত্রী আছে মানুষের টাকা লুটে পুটে খায়, চুরি চামারি করে খায়, খাওয়ার পরে প্রত্যেক বছর গিয়ে হজ করে, এই হজ কবুল হবে না। বৈধ রুজি হতে হবে। বৈধ টাকা নিয়ে যদি কেউ ওই বাইতুল্লাহর হজ করতে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি থাকে, তাহলে সে নবজাতক শিশুর মতো হয়ে যাবে, তার যাবতীয় গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হজ পালনকারী খুব গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি, তিনি হচ্ছেন আল্লাহর মেহমান। এই আল্লাহর মেহমান যখন আরাফার ময়দানে উপস্থিত হয়, আরাফার ময়দানে যত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, পৃথিবীর অন্য কোনো জায়গাতে এত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যত ক্ষমা করেন আরাফার ময়দানে। পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে যারা হজ করতে গেছে তারাই কিন্তু সেখানে অবস্থান করে। আরাফার 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ সেখানে হাজিরা উপস্থিত হয়। সেখানে যত মানুষ উপস্থিত হয় সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যাদের অর্থ হালাল তাদেরকে ক্ষমা করবেন, কিন্তু চুরি করে টাকা নিয়ে গিয়ে ওখানে বসে আছে তাকে কিন্তু ক্ষমা করবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার ময়দানে যত মানুষকে ক্ষমা করা হয় পৃথিবীর অন্য কোনো জায়গায় এত মানুষকে ক্ষমা করা হয় না। হোক না কেন তাহাজ্জুদের নামাজ, হোক না কেন সিয়াম, হোক না অন্য কোনো ইবাদত, যেটাই হোক না কেন, যত মানুষকে আরাফার ময়দানে ক্ষমা করা হয় পৃথিবীর অন্য কোনো জায়গায় এরকম কোনো ক্ষমা করা হয় না। তাহলে দেখেন ওই জায়গাতে এত মানুষ উপস্থিত হয়, আল্লাহর মেহমান উপস্থিত হয়, এই মেহমানদেরকে নিয়ে মক্কার ইমাম কিন্তু মোনাজাত করতে পারে না? কিন্তু আপনারা কোনো দিন দেখেছেন
যে মক্কার ইমাম ওই আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে তারা হলো আল্লাহর মেহমান। এই আল্লাহর মেহমানদেরকে নিয়ে কোনো দিন মোনাজাত করেছেন? কেউ প্রমাণ করতে পারবেন? কখনোই প্রমাণ করতে পারবেন না। প্রত্যেকটা বছর কমপক্ষে 50-60 লক্ষ মানুষ এখানে জমায়েত হয়। এবারে অন্ততপক্ষে 50-এর অধিক মানুষ হবে। এই 50 লক্ষ মানুষ যদি ওখানে জমায়েত হয়, কত মানুষ? এরা হচ্ছে সবই হলো আল্লাহর মেহমান। তো মক্কার ইমাম কি পারে না যে এই আল্লাহর মেহমানদেরকে নিয়ে একটু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, মোনাজাত করি? অথচ সেখানে কিন্তু মোনাজাত হয় না। আর আপনার বাংলাদেশে পেশাব পায়খানার মধ্যে তুরাগ নদীর তীরে মোনাজাত চলে। এমনকি সেখানে আশেপাশে যারা আছে এখান থেকে আবার মোনাজাতে শরীক হয়। এটা হলো বিদাতি কার্যক্রম। যতদিন এইভাবে মোনাজাত করবে আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। তাহলে আপনি বলবেন যে বড় বড় আলেম ওলামা আসে তুরাগ নদীর তীরে, তাই তারা মোনাজাত করে। তো আপনার কাছে প্রশ্ন, মক্কার ইমাম কি কম বড় আলেম? মক্কার ইমাম কি বাংলাদেশের আলেম ওলামা যারা আছে তাদের সাথে কি ছোট মাপের আলেম? বিজ্ঞ বিজ্ঞ আলেম। মক্কার যে ইমাম যে যোগ্যতা সম্পূর্ণ আলেম, ওই যোগ্যতা সম্পূর্ণ আলেম বাংলাদেশে 2-1টা থাকতে পারে, তাছাড়া নাই। তো ওই আলেম সেখানে মোনাজাত করে না। আল্লাহর মেহমানদেরকে নিয়ে তিনি ইচ্ছা করলে করতে পারেন, করেন না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেননি, তাই তিনি করেন না। তাহলে বুঝতে হবে যেটা কোরআন সুন্নাতে আছে সেটা আপনার আমল করতে হবে। কোরআন সুন্নাতে যেটা নেই, যদিও সেটা আপনার কাছে ভালো মনে হয়, সেই ইবাদত করা যাবে না। তো সম্মানিত উপস্থিতি, এই আরাফাকে কেন্দ্র করে একটি সিয়াম রয়েছে। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবুহু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, রাওয়াহু মুসলিম। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের সিয়াম আল্লাহর নিকট এত গুরুত্বপূর্ণ যে আল্লাহর নিকট এত গুরুত্বপূর্ণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমি আশা করি আল্লাহর নিকট এত গুরুত্বপূর্ণ এই সিয়াম যে সামনের 1 বছরের এবং পরের 1 বছরের যাবতীয় সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে 9 জিলহজ আরাফার দিনে হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয়। তো আরাফার বাহিরে যারা আছে, যেমন আমরা আরাফার বাইরে আছি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, দুবাই, আমেরিকা, এক কথায় আরাফার বাহিরে যে সমস্ত দেশগুলো আছে, আরাফার বাহিরের মানুষেরা এই সিয়াম পালন করবে। 9 জিলহজ যেদিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয়, এই আরাফার ময়দানকে কেন্দ্র করে যারা এই একটা নফল সিয়াম পালন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার বিগত 1 বছরের সগীরা গুনাহ এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আমাদের জীবনে তো অনেক গুনাহ আছে, গুনাহ নাই? ছোট ছোট বহু গুনাহ আমরা করেছি। এই সিয়ামটা যদি আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়, তাহলে সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে গেল, পরের 1 বছরে মাফ হয়ে গেল। তাহলে আমাদের থাকবে কি বড় বড় গুনাহ। এই বড় বড় গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। বড় বড় গুনাহগুলো আল্লাহ তাআলা তওবা ছাড়া কখনোই ক্ষমা করবেন না, যেটাকে আরবিতে বলে কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ তখনই আল্লাহ তাআলা ক্ষমা করবেন যখন আপনি খালেস অন্তরে তওবা করবেন এবং পরবর্তীতে এই গুনাহ যেন না হয় এরকম ইরাদা রাখবেন, তখন আল্লাহ তাআলা আপনার এই গুনাহ মাফ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা যদি তওবা করে, ঈমান আনয়ন করে এবং ভালো ভালো আমল করে, তাহলে পিছনের যাবতীয় গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। শর্ত কয়টা? 3টা শর্ত। 1 নম্বর হচ্ছে ঈমান আনয়ন করতে হবে।
2 নাম্বার হচ্ছে আপনাকে কি করতে হবে? তওবা করতে হবে। তারপর আপনাকে ভালো আমল করতে হবে। এই 3টা কাজ যদি কেউ করে, পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা পিছনের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তো আমরা এই গুরুত্বপূর্ণ সম্মানিত মাসে উপস্থিত হয়েছি, জীবিত আছি। এই মাসে অন্তত পক্ষে আমরা একটা সিয়াম পালন করব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। পিছনের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহ আমাদের মাফ করে দিন। সকলে বলুন আমিন। এবং পৃথিবীর বুকে 4টা মাস সবচেয়ে সম্মানিত মাস, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। কি করা হারাম? মারামারি করা হারাম, রক্তপাত ঘটানো হারাম, যুদ্ধ করা হারাম। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এই মাসগুলোকে সম্মান করতে হবে। আরবের জাহিলি যুগের আরবরা এই 4টা মাসকে খুব সম্মান করত। যদিও আরব দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অনেক যুদ্ধ হয়েছে জাহিলি যুগে, কিন্তু জাহিল হওয়া সত্ত্বেও তারা এই 4টা মাসকে সম্মান করত, যুদ্ধ করত না। তো আমরা অন্তত পক্ষে 4টা মাসে সম্মান দেখাবো, ইবাদত বন্দেগী করব। এই একটা ইবাদত আপনারা করবেন, নফল সিয়াম পালন করবেন। 9 জিলহজ বাংলাদেশের টাইম অনুযায়ী, বাংলাদেশের তারিখ অনুযায়ী কিন্তু হবে না। এই তারিখটা হবে কোন হিসাবে? সৌদি আরবের তারিখ হিসাবে আপনাকে এটা রাখতে হবে। অনেকেই ভুল করে যে বাংলাদেশের 9 তারিখ হিসাবে রাখে, কিন্তু বাংলাদেশের 9 তারিখ হিসাবে রাখলে ওদের হবে 10 তারিখ। আপনার তখন কিন্তু হবে না, ভালো করে খেয়াল রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, আরাফার বাহিরে যারা আছে, ওই আরাফার দিনকে অনুসরণ করে যারা বাহিরে আছে একটা সিয়াম রাখবে। সম্ভবত সেদিন হবে শনিবারের দিন। আজকে দিবাগত রাতেই ভাত খেতে হবে, কারণ আমাদের এখানে ঈদ কবে? 17 তারিখে। 17 তারিখে যদি ঈদ হয় তাহলে 16 তারিখে ঈদ করবে সৌদি আরবে, তাহলে তারা আরাফা করবে 9 তারিখে সেখানে। ওই দিনকে কেন্দ্র করে আমরা এই সিয়াম পালন করব। এবং আমরা যারা কুরবানি করতেছি, কুরবানির বিষয়ে 2-4টি কথা আমাকে বলতে হবে। কুরবানি একটি সুন্নাতে মুআক্কাদা ইবাদত। কি ইবাদত? সুন্নাতে মুআক্কাদা ইবাদত। গত জুমায় বলেছি, এটা কিন্তু ওয়াজিব নয়। মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এখান থেকে বোঝা যায় যে কুরবানি গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সুন্নাতে মুআক্কাদা। যারা সামর্থ্যবান সচ্ছল ব্যক্তি তারা আদায় করবে, যারা অসচ্ছল সামর্থ্যবান নয় তাদের আদায় করতে হবে না। কিন্তু অনেক মানুষ আছে সামর্থ্যবান থাকা সত্ত্বেও কৃপণতার সাথে, বখিলতার কারণে অনেকেই কুরবানি করে না। কুরবানি না করে এই অর্থ দিয়ে জমি ক্রয় করে, গরু ছাগল ক্রয় করে, কিংবা অন্য কাজে লাগায়, কিন্তু কুরবানি করতে চায় না। তাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে যেতে নিষেধ করেছেন। আপনি সামর্থ্যবান, দিতে পারবেন, কিন্তু দিচ্ছেন না কৃপণতার কারণে। আপনাকে যেতে নিষেধ করা হয়েছে, ঈদের মাঠে আপনি যাবেন না। কিন্তু যারা সামর্থ্যবান নয় তারা যাবে, কোনো সমস্যা নেই। এখন কুরবানি ক্রয় করতেছি, এই অর্থ হালাল হচ্ছে কিনা এটা আপনাকে দেখতে হবে। অধিকাংশ মানুষ যাকাত আদায় করে না। কি করে না? যাকাত দেয় না। এখন যে ব্যক্তি যাকাত দেয় না, ওই ব্যক্তি যদি বড় কুরবানি ক্রয় করে কিংবা যাকাত না দিয়ে হজ করতে চলে গেছে, হজও বাতিল, কুরবানিও বাতিল, কোনোটাই হবে না। অধিকাংশ মানুষের উপর যাকাত ফরজ হয়ে বসে আছে, কিন্তু এই জিনিসটার প্রতি মানুষের কোনো গুরুত্ব নাই। শুধু নামাজ আদায় করে কিন্তু যাকাত দেয় না। যাকাতের নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ আপনার বাড়িতে থাকলেই, 1 বছর খাওয়া দাওয়ার পরে যদি এই অর্থ আপনার বাড়িতে থাকে তাহলে আপনার যাকাত ফরজ। তো এই যে নিসাবের পরিমাণ, 2টা জিনিস এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তার মধ্যে চাঁদি বা রূপার কথা উল্লেখ করেছেন।
এবং সকল হাদিস শাস্ত্রের মুহাদ্দিসগণ এই চাঁদি বা রূপার নিসাবকেই গ্রহণ করেছেন। স্বর্ণের নিসাবকে অনেকেই গ্রহণ করেননি, কারণ এই স্বর্ণের মুদ্রা দীর্ঘকালব্যাপী পৃথিবীতে চলেনি, অল্প সময় ধরে কিছুদিন চলেছিল। আর এই রূপা বা চাঁদির মুদ্রা দীর্ঘদিন ধরে চলেছিল। এই চাঁদি বা রূপার মুদ্রার আদলে এই টাকা এসেছে। আমরা যে কাগজের টাকাটা পেয়েছি মূলত এই চাঁদির রূপার মুদ্রা থেকে পেয়েছি। অধিকাংশ সময় ধরে চাঁদি বা রূপার মুদ্রা আমাদের পৃথিবীতে চলেছে। এই কারণে চাঁদি বা রূপার নিসাবকে গ্রহণ করতে সকল মুহাদ্দিস বলেছেন। এখন কেউ যদি মনে করে যে স্বর্ণের নিসাব গ্রহণ করব, স্বর্ণের নিসাব গ্রহণ করা উচিত হবে না, কারণ 7.5 ভরি স্বর্ণের নিসাব অনুযায়ী যদি ধরা হয় অধিকাংশ মানুষ জাকাত দিতে পারবে না, গুটি কয়েকজন মানুষ জাকাত আদায় করবে। কিন্তু এটা হাদিস শাস্ত্রের মুহাদ্দিসেরা গ্রহণ করেননি, এটা গ্রহণ করা উচিতও নয়। আমাকে গ্রহণ করতে হবে চাঁদি বা রূপার নিসাব গ্রহণ করতে হবে। বর্তমানে চাঁদির দাম হচ্ছে, কয়েকটা ক্যারেটের চাঁদি আছে, 22, 21, 18 ক্যারেটের চাঁদি আছে। তো আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি যে সর্বোচ্চ যেটা 22 ক্যারেটের চাঁদি সেটা হলো 2100 টাকা ভরি। তারপরে আছে 1700 টাকা, 2000 টাকা। সর্বনিম্ন চাঁদির ভরি হচ্ছে 1206 টাকা। তো 1206 টাকায় যদি ধরেন তাহলে 52.5 দিয়ে গুণ করেন কত হয়? 52.5 দিয়ে 1206কে গুণ করেন, কিংবা আপনি 1700 টাকা দিয়ে যদি গুণ করেন, 1700 টাকা যদি ভরি ধরেন 18 ক্যারেটের চাঁদির দাম, কিংবা 22 ক্যারেটের চাঁদি যদি ধরেন তাহলে 2100 টাকা। তো 2100 টাকাকে যদি আপনি 52.5 দিয়ে গুণ করেন তাহলে আপনার টাকা আসবে 80-90 হাজার টাকা। যদি 17 ক্যারেটের ধরেন তাহলে আরও কমে আসবে, যদি 1206 ধরেন তাহলে আরও কমে আসবে। প্রত্যেকটা মানুষের উপর জাকাত ফরজ হয়ে বসে আছে, কিন্তু কেউ জাকাত আদায় করে না। একটা মানুষ 1 বছর খাবে পড়বে, পড়ার পরে কি আপনার বাড়িতে 50,000 টাকা নেই, 1 লাখ টাকা নেই, 80,000 টাকা আপনার বাড়িতে নেই, 40,000 টাকা নেই? আছে। আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি আদায় করেননি। সমানে নামাজ পড়তেছেন, আপনার নামাজও হচ্ছে না। আপনি বড় কুরবানি দিবেন, কুরবানিও হবে না। আপনি হজ করতে গেছেন, বাইতুল্লাহ গিয়ে আপনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ বলছে তুমি তো বদমাশ, তুমি এক ফরজ আদায় করতে এসেছো, আর একটা ফরজকে অস্বীকার করেছো তুমি। অধিকাংশ মানুষের উপর জাকাত ফরজ, কিন্তু কেউ জাকাত আদায় করে না। আপনি হিসাব করে দেখবেন কয়জন মানুষ সমাজে জাকাত আদায় করে। প্রত্যেকের বাড়িতে 1 লক্ষ টাকা আছে, 50,000 টাকা আছে, 1 বছর খাওয়া দাওয়ার পরে টাকা আছে। শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত বের করতে হবে। 1 লক্ষ টাকা যদি থাকে 1 বছর খাওয়া দাওয়ার পরে, তাহলে 2500 টাকা আপনাকে জাকাত বের করতে হবে। যদি বের না করে আপনি কি করেন, এই মাল দিয়ে আপনি অন্যান্য খরচ করতেছেন, ইবাদত করছেন, কুরবানি করছেন, হজ করছেন, অন্যান্য ইবাদত করছেন, একটি ইবাদত কবুল হবে না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবীকে বলা হচ্ছে, হে নবী, যারা জাকাত আদায় করে না, যারা সোনা রূপা জমা করে রাখে অথচ আল্লাহ তাআলার পথে ব্যয় করে না, হে নবী তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। শাস্তির বললে তো দুঃসংবাদ হয়, অথচ আল্লাহ তাআলা এখানে বলেছেন সুসংবাদ, যে শাস্তি যে আপনার চূড়ান্ত, এর সুসংবাদ জানিয়ে দাও যে আপনার সামনে শাস্তি আসতেছে। প্রত্যেকের উপর জাকাত খরচ হয়ে আছে। যার বাড়িতে 10,000 টাকা আছে তার উপর হয়নি, কিন্তু 30-40 থেকে শুরু করে 1206 যদি সর্বনিম্ন হয়, আপনি হিসাব করেন আপনার উপরও জাকাত খরচ। শতকরা 2.5 টাকা বের করে আপনি দিয়ে দেবেন। যদি না দেন, কিয়ামতের মাঠে কঠিন পীড়াদায়ক শাস্তি ভোগ করতে হবে। কিয়ামতের মাঠে যারা জাকাত আদায় করবে না, তাদের এই সম্পদ মালকে টাক পড়া সাপে পরিণত করা হবে। টাক পড়া সাপে পরিণত কেন হবে? সাপের অত্যন্ত বিষের কারণে এত বিষাক্ত সাপ হবে। বিষাক্ত হওয়ার কারণে মাথার
লোম থাকবে না, মাথায় টাক পরা হবে, চামড়া উঠে যাবে। এই সাপ আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপ আপনার দুই চোয়ালে কামড়ে ধরে বলবে, আনা মালুকা আনা কাংসুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, যে সম্পদের যাকাত আদায় করা হয় নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুনান নার ফামিরুন মুসাল্লাতুন ওয়া যু সারওয়াতিন মিন মালিন লা ইউতি হাক্কা মালিহি ওয়া ফাকিরুন ফাকুরুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। প্রথম নাম্বার হচ্ছে ফামিরুন মুসাল্লাতুন, স্বেচ্ছাচারী শাসক, যারা মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, যে সমস্ত শাসক এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আছে, যারা অত্যাচার করে, মানুষের উপর নির্যাতন করে, এরা সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। 2 নাম্বার হচ্ছে ওয়াজু সারওয়াতিন মিন মালিন, যে ব্যক্তি যাকাত আদায় করেনি ওই ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। 3 নাম্বার হচ্ছে ফাকিরুন ওয়া ফাকুরুন, গরিব গৌরবী, যারা গরিব অহংকারী ফকির যারা, তারা জাহান্নামে প্রবেশ করবে। এমনিতেই গরিব মানুষ, তারপরেও সে অহংকারী। কিভাবে? একজন ধনাঢ্য পরিবারের মানুষের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করে, অথচ তার ওই ক্ষমতা নাই তার সাথে পাল্লা দিয়ে চলা। এই ব্যক্তি হলো গরিব গৌরবী। এই ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। আপনাকে যে পরিমাণ অর্থ দিয়েছেন আপনি সন্তুষ্ট থাকেন, আপনাকে দেয়নি আপনি চেষ্টা করে যান অর্থ সম্পদ উপার্জন করার, কিন্তু আপনি অন্যের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করবেন না। কারণ ইন্নামাল আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, মূলত তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। ধন সম্পদ আপনাকে দিয়ে পরীক্ষা করছে, আপনাকে না দিয়ে পরীক্ষা করছে। যাকে অর্থ সম্পদ দিয়েছেন তার খবর হবে বেশি। ওই ব্যক্তি যাকাত দেয়নি, অন্যের অর্থ সম্পদ লুটে পুটে খেয়েছে, অন্যায় অবিচার করেছে, তার হিসাব হবে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি। খমসিন আলফা সানা, 50,000 বছর তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আপনার অর্থ নাই, সম্পদ নাই, যাকাত নাই, ওসর নাই, আপনি যদি 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করেন, আপনি ধনীদের চাইতে 500 বছর আগে আপনি জান্নাতে চলে যাবেন। এই শুকরিয়া আমার মধ্যে আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাকে দেয়নি, না দিয়ে পরীক্ষা করছেন, তা আমি কেন ধনীদের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করব? যারা ধনীদের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করে এই ব্যক্তি কিয়ামতের মাঠে জাহান্নামে প্রবেশ করবে। যাদের অর্থ সম্পদ রয়েছে তারা চিন্তা করতেছে যে আমাদের তো অর্থ সম্পদ অনেক আছে, আমরা খুব আরাম ভোগ করতেছি, আরামে আছি, আমাদের খাবারের মান উন্নত, আমরা চলাফেরা করছি ভালো, কিন্তু আপনার খবরও বেশি আছে। আপনি যাকাত দেন না, ওই মাল আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ওই মাল টাক পরা সাপে পরিণত হবে, আপনার গালে কামড়াবে, আপনার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তাহলে যাকাত আমরা দিব তো নাকি? স্বর্ণের নিসাব ধরা যাবে না। স্বর্ণের নিসাব ধরলে কিছু মানুষ যাকাত দিতে পারবে, অধিকাংশ মানুষ পারবে না। তাই সকল হাদিসের মুহাদ্দিস যারা, তারা এই চাঁদির নিসাবকে গ্রহণ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও এই চাঁদির নিসাব গ্রহণ করা হয়েছে, স্বর্ণের নিসাব গ্রহণ করেননি। কারণ স্বর্ণ দীর্ঘদিন ধরে দুনিয়াতে চলেনি। স্বর্ণের মুদ্রা ছিল কিন্তু অল্প সময়ের জন্য ছিল, কিন্তু চাঁদির মুদ্রা যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে দুনিয়াতে চলেছিল। ওই চাঁদির মুদ্রার আদৌলে আজকে আমরা টাকার মুদ্রা, কাগজের মুদ্রা পেয়েছি। তাহলে আপনারা এই যাকাত আদায় করবেন, আর কুরবানি, নিজের কুরবানি নিজে করবেন। জবাই করার দোয়া 2-3টি দোয়া আছে, তার মধ্যে অত্যন্ত সহজ দোয়া হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর যদি ওই
দুইটি দোয়া আছে, তিনটি দোয়া আছে, যদি মুখস্থ পারেন দিবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতিহি। এ আল্লাহ, আমি জবাই করছি তোমার নামে, তুমি এই কুরবানিকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে গ্রহণ করো। যদি আপনার নিজের পশু হয় তাহলে এই দোয়া পড়ে আপনি কুরবানি জবাই করবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতিহি, যদি নিজের পশু হয়। আর যদি অন্যের হয় তাহলে বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ওয়া মিন আহলি বাইতিহি। এ আল্লাহ, তুমি কবুল করো, আমি জবাই করছি, তুমি এই পশুকে কবুল করে নাও অমুকের পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে। এগুলো যদি বলতে আপনার সমস্যা হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাস হয়ে যাবে। আর আরেকটি বিষয়, সেটা হলো কুরবানি আপনার জীবিত ব্যক্তিদের জন্য। মৃত ব্যক্তির নামে অনেকেই কুরবানি করবে, এই নিয়তে কিন্তু বসে আছে অনেকেই। মৃত ব্যক্তির নামে যদি কুরবানি করেন তাহলে এক টুকরা গোশত আপনি খেতে পারবেন না, কারণ মৃত ব্যক্তির নামে যা করা হয় সব সাদাকা। কি করা হয়? সাদাকা। সাদাকা কারা খাবে? ফকির আর মিসকিনেরা খাবে। তো আপনি মৃত ব্যক্তির নামে আপনার পিতা কিংবা আপনার মাতা কিংবা আপনার দাদা দাদি মারা গেছে, কিংবা আপনার স্ত্রী মারা গেছে, কিংবা আপনার স্বামী মারা গেছে, কিংবা আপনার ছেলে মেয়ে মারা গেছে, তার নিয়তে কুরবানি করছেন। যদি করেন তাহলে এই সূত্রে জায়েজ আছে, আপনি কোনো গোশত খেতে পারবেন না। এই সূত্র ধরে যদি দেন তাহলে জায়েজ। কিন্তু আপনি মৃত ব্যক্তির নামে দিয়েছেন, দেওয়ার পরে আপনি খাবেন, এটা না জায়েজ, এটা হলো বেদাত হবে। তাহলে মৃত ব্যক্তির নামে আপনি দিবেন না। ওই সূত্র ধরে যদি দেন তাহলে জায়েজ। আর যদি দেন আর নিজে খান তাহলে না জায়েজ, বেদাত হবে, করা যাবে না। আবার অনেক মানুষ আছে কুরবানির সাথে আকিকা দেয়, তাই না? ছেলে মেয়ের আকিকা করতে পারে নাই, কুরবানি যখন দিচ্ছে একটা গরু কিংবা খাসি, নিয়ত করে ফেললো যে আকিকাও এর সাথে দিলাম। অথচ দেখেন কুরবানি এক ইবাদত, আকিকা আর এক ইবাদত। একটি আরেকটির সাথে সংমিশ্রণ করা যাবে না। অনেকেই করে থাকে, এই কাজটা করবেন না। আপনি আকিকা দিতে পারেননি, সপ্তম দিনে আকিকা দেওয়া উত্তম। সপ্তম দিনের যে ফজিলাত বর্ণিত হয়েছে, 14, 21 কিংবা জীবনের যে কোনো সময় আকিকা দেওয়া হচ্ছে, ওই মর্যাদার সম্মান ফজিলাত আপনি কখনোই পাবেন না। কিন্তু ওই ইবাদতটা কুরবানির মধ্যে নিয়ে আসতেছেন, এটা আর এক ধরনের ভুল। এই কাজটা আপনারা করবেন না। কুরবানির গোশত তিন ভাগ আমরা সমাজে করে থাকি। এটা অনেক আগে থেকে চলে আসছে, করেন, সমস্যা নেই। কিন্তু এটাই যে চূড়ান্ত এমনটি নয়, ভাগে কম বেশিও করা চলবে, কোনো সমস্যা নেই। তবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ফাকুলু আতিমুল বাইসাল ফাকির, তোমরা খাও এবং দুস্থ অভাবী ফকিরদেরকে দাও। এই আয়াত প্রমাণ করে যে আপনি কুরবানির গোশত খাবেন এবং ফকির মিসকিনদেরকে দান করবেন। এই কুরবানির গোশত যদি কেউ ইহুদি, হিন্দু, খ্রিস্টান, অমুসলিম এসে যদি আপনার কাছে চায়, আপনি দিতে পারবেন। অমুসলিমরাও যদি খেতে চায়, আপনি দিবেন। তো এই কোরআনের আয়াতের সূত্র ধরে আপনি অবশ্যই ফকির মিসকিনকে দিবেন। তবে আমরা যে সমাজে যে 3টা ভাগ করি, এটাও কিন্তু ফেলে দেওয়ার নয়। তবে এই ভাগে যদি আপনি কম বেশি করেন, কোনো দূষণীয় হবে না, কোনো পাপের কিছু হবে না। আপনি কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সম্মানিত উপস্থিতি, আমরা কুরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতটি আমরা সঠিকভাবে করব, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। কারণ গোশত আমরাই খাবো, এই গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, চামড়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, পৌঁছবে শুধু আমার আপনার অন্তরে তাকওয়া পৌঁছবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে যে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, তাকে কাট করে শুইয়ে দিলেন, তাকে কুরবানি করেননি। এর মধ্যে আমাদের নিদর্শন আছে। নিদর্শন এইটাই যে আল্লাহ তাআলা তাকে অর্ডার করেছিলেন যে তুমি তোমার ছেলেকে কুরবানি করো।
আল্লাহ চাচ্ছেন যে সে আমার প্রতি অনুগত হয় কিনা, আমার আনুগত্যশীল বান্দা হয় কিনা। আল্লাহ তাআলা যখন দেখলেন যে সে আমার প্রতি অনুগত হয়েছে, আনুগত্যশীল হয়েছে, তখন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। সেই দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন। আল্লাহর পরামর্শ বোঝা খুব কঠিন। তারা দুইজনেই আনুগত্যশীল ছিলেন। ফালাম্মা আসলামা, তারা উভয়ে আনুগত্যশীল ছিলেন। এই কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরের আল্লাহ ভীতি চেয়েছিলেন। ঠিক আমাদেরও আল্লাহ ভীতি কিন্তু আল্লাহ তাআলা চান। আমার অন্তরের, আপনার অন্তরে আল্লাহ ভীতি চান। আল্লাহ তাআলা গোশত চান না, রক্ত চান না, কিছুই চান না, কোনো টাকা পয়সাও চান না। আমার অন্তরে আল্লাহ ভীতি দেখেই এই সওয়াব দান করবেন। আমাদের সমাজে আরও কিছু কথা প্রচলিত আছে। অনেকেই বলে যে কুরবানির পশুর গায়ের লোম যত পরিমাণ লোম হবে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এই হাদিস কিন্তু আমরা অনেকে শুনেছি, এই হাদিস হলো সঠিক নয়, জয়ীফ, দুর্বল হাদিস। সহিহ হাদিস হলো এটাই যে আপনি যে কুরবানি দিচ্ছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা তার বিনিময় আল্লাহ আপনাকে কি পরিমাণ দিবেন এটা উল্লেখ নেই। কিন্তু আমরা উল্লেখ করেছি নবীর হাদিসকে জাল করে, এটা হলো প্রত্যেকটা লুমের বদলে নেকি দান করবে। এটা ভুল ধারণা, সঠিক নয়। তো এই ছিল আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, কবুল করুন। আল্লাহ তাআলা